পূর্ণ পরমাত্মা সর্বসৃষ্টির রচনহার কবির দেব প্রত্যেক যুগে এই পৃথিবীতে অবতারিত হন এবং একজন সাধারণ মানুষের মতো লীলা করতে করতে তার বাস্তবিক ঘর অর্থাৎ সৎলোকের তথ্য ভক্ত সমাজকে দেন। কিন্তু ওই সময় সবাই পরমেশ্বরকে চিনতে পারে না। আজ থেকে প্রায় 625 বছর আগেও সম্পূর্ণ সৃষ্টির নির্মাতা পূর্ণ পরমাত্মা কবির সাহেব কাশীনগরের জুলাহা বস্তিতে একটা ভাঙা কুঁড়ে ঘরে 120 বছর ধরে কাপড় বোনার লীলা করতে করতে তাঁর তত্ত্বজ্ঞান ও সৎলোকের মহিমার গুণগান করেছেন এবং সমাজে ব্যাপ্ত ভণ্ডামিকে সমাপ্ত করে ভক্ত সমাজকে এক সত্য ভক্তি প্রদান করেছিলেন, যার মাধ্যমে লোকেরা পরমাত্মার থেকে লাভ পেতে শুরু করেছিলেন, যার দ্বারা প্রভাবিত হয়ে ওই সময় হিন্দু এবং মুসলমান উভয় ধর্মের প্রায় 64 লাখ শ্রদ্ধালু কবির পরমেশ্বরের শিষ্য হয়েছিলেন। অপরপক্ষে কবির পরমেশ্বরকে একজন সাধারণ ভক্ত, সন্ত ও গরিব জুলাহা মনে করে তৎকালীন মোল্লা, কাজী, পণ্ডিত এবং ব্রাহ্মণরা কবির সাহেবের মহিমা চারদিকে ছড়িয়ে পড়তে দেখে ঈর্ষাবশত দিনের পর দিন তার উপর জুলুম করার ব্যর্থ চেষ্টা করতে থাকেন। তাদের মধ্যে একটা ছিল রাজা সিকান্দার লোদির ধার্মিক পীর শেখ তকি দ্বারা কাশীতে ভান্ডারার মিথ্যা চিঠি ছড়িয়ে পরমেশ্বর কবিরজিকে বদনাম করার ষড়যন্ত্র। আরে এই কবির তো দেখছি আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। আমরা ওকে কতবার হত্যা করার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই সে কোনো না কোনো ভাবে বেঁচেই যায়। এবার আর বাঁচতে পারবে না। এইবারে আমি এমন পাশা চাল ফেলবো যে তাকে কাশী ছেড়ে পালিয়ে যেতেই হবে। এমন কি ভেবেছেন আপনি পীর সাহেব? কাছে এসো। আপনিও কি কৌশল না ভেবেছেন, কি দুষ্টু বুদ্ধি ভগবান আপনাকে দিয়েছেন। এখন তো ওই লোকটার জন্য মহা বিপদ আসতে চলেছে। পরের দিন থেকেই ভারতের প্রতিটি কোণায় কোণায় সমস্ত মঠ, আশ্রম এবং মন্দিরে চিঠি পৌঁছতে শুরু করে। চিঠিতে লেখা ছিল, মান্যবর কবির শেঠের পিতা নূর আলী আনসারী তাঁতি কলোনি কাশী শহরের 3 দিন ব্যাপী ধর্মীয় ভোজন ভাণ্ডারার আয়োজন করছেন, যেখানে সকল সাধুসন্তদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভান্ডারাতে প্রতিদিন প্রত্যেকের ভোজনের পর একটি সোনার মোহর ও দোহর দক্ষিণা হিসাবে দেওয়া হবে। ভোজনে লাড্ডু, জিলিপি, হালুয়া, ক্ষীর, দই বড়া, মালপোয়া, রসগোল্লা প্রভৃতি সব প্রকারের মিষ্টি খেতে পাবেন এবং সেই সঙ্গে শুকনো সামগ্রীও দেওয়া হবে। সব শিষ্যদের বলে দাও আমাদের এই অনুষ্ঠানে যেতে হবে। মিথ্যা চিঠি বিভিন্ন স্থানে পৌঁছতেই সর্বত্র ভান্ডারার আলোচনা হতে লাগলো। এরপরে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ সোনার মোহর ও দোহরের লোভে নির্ধারিত দিনের আগের রাতে কাশী পৌঁছতে লাগলো। দেখতে দেখতে সম্পূর্ণ কাশী শহর ভান্ডারায় আসা সাধু ঋষিদের ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠল। হে মুনিবর, আজ এখানে এত ভিড় কেন? তুমি তো দেখছি গভীর ঘুমে নিদ্রামগ্ন হয়ে আছো। তুমি কি জানো না, এখানে এই কাশীতে কবির নামের এক শেঠ 3 দিন ধরে ভান্ডারার আয়োজন করেছেন, যেখানে প্রতিদিন ভোজন আর তার সাথে একটি করে সোনার মোহর আর সঙ্গে দোহরও দেওয়া হবে। আপনারা কি কোনো নিমন্ত্রণ পত্র পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এই দেখো নিমন্ত্রণ পত্র। এসব নিশ্চয়ই কেউ ভুল প্রচার করছে। আমাকে এক্ষুনি গুরুদেবকে সব জানাতে হবে। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। কি হলো রবিদাস? গুরুদেব, আমাদের এবার কাশী ছাড়তে হবে। ওরা তো সীমা ছাড়িয়ে গেছে। আপনার নামে ভুল চিঠি প্রচার করছে।
যে কবির শেঠের পিতা নূর আলী 3 দিনের ভোজন আয়োজন করেছেন, যেখানে প্রত্যেক দিন আহারের পর ভোজনকারীকে একটা সোনার মোহর আর একটা বস্ত্র দান করা হবে। আচ্ছা, এখন এই ভুয়ো চিঠি পড়ে লক্ষ লক্ষ মানুষ এখানে আসা শুরু করে দিয়েছে। রবিদাস, আজ তো নির্বোধেরা সব সীমা ছাড়িয়ে গিয়েছে। আমি গরিব মানুষ, আমি কোনো রকমে আমার পরিবারের ভরণ পোষণ চালাই। এত লোককে আমি খাওয়াবো কি করে? ভিতর থেকে দরজা বন্ধ করে দাও, আর কেউ এলে দরজা খুলবে না। ওরা কাউকে না পেলে ক্লান্ত হয়ে নিজেরাই ফিরে যাবে। গুরুদেব, এই ভণ্ড ধার্মিক মানুষগুলো রোজ আপনার বিরুদ্ধে কিছু না কিছু ষড়যন্ত্র করেই চলেছে। কোনো ব্যাপার নয় রবিদাস, যেমন করে হোক আজকের এই দিনটা পার করে নিই। রাতের বেলা আমি আমার পরিবার নিয়ে দূরে কোথাও চলে যাব। দিনের পর দিন এদের এই আচরণে আমি বিরক্ত হয়ে গেছি। আমি সত্য কথা বলি, আর এরা এটাকে নিন্দা মনে করে। এসো রবিদাস, বসো এখানে, দুজনে বসে ভগবানকে স্মরণ করি। বিপদের সময় তাঁকেই স্মরণ করা উচিত। তিনি সবার সম্মান রাখেন, আমাদেরও রাখবেন। এরপর পরমেশ্বর কবিরজি তাঁর 2টি রূপ ধারণ করেন। এক রূপে তো তিনি রবিদাসজির সাথে একটি কুঁড়ে ঘরে বসে থাকেন, এবং অন্য রূপে তিনি সৎলোকে উপস্থিত হন। যেখানে অসংখ্য বলদ তার জন্য থলে ঝুলিয়ে অপেক্ষা করছে। তাঁবুর সমস্ত সামগ্রী এবং রান্না করা খাবার, যেমন লাড্ডু, জিলিপি, কচুরি, সিঙ্গাড়া ভান্ডারার জন্য বোঝাই করা হয়। হে সৃষ্টিকর্তা পরমাত্মা, আপনি যেখানে গিয়েছেন সেটা তো একটা খাদ্যশূন্য অনুর্বর জায়গা। সেখানে সারা জীবন চেষ্টা করেও দুবেলা খাবার মতো উপযুক্ত খাদ্য কোনোভাবেই জোটে না। আপনার আদেশ অনুসারে আমরা সব কিছু প্রস্তুত করে রেখেছি। পরমেশ্বর কবির সাহেবজি সেখানে দাঁড়িয়ে থাকা অনন্ত কোটি ষাঁড়ের মধ্যে মাত্র 9 লক্ষ ষাঁড় এবং সেবাদার রূপে কিছু হংস আত্মাকে সাথে নিয়ে মুহূর্তের মধ্যে সৎলোক থেকে চলে এসে কাশীতে আবির্ভূত হন। दास
রাজন, আপনার গুরুজির নিমন্ত্রণ এসেছে ভান্ডারার। আপনি ভোজে যাবেন না? গুরুদেব ভান্ডারা করবেন আর আমি যাব না? আমি অবশ্যই যাব। কাশী যাওয়ার প্রস্তুতি শুরু করো। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পরমেশ্বরের দয়াতে কাশী শহরের চৌপর বাজারে ভান্ডারা শুরু হয়ে গেল। এমন সুস্বাদু খাবার, বাহ বাহ! যারাই খাচ্ছিলেন তারা এর গুণগান গাইতে ক্ষান্ত হননি। সবজি, পুরি, লাড্ডু, জিলিপি, কচুরি, সিঙ্গাড়া, দই ভল্লে, ক্ষীরের হালুয়া ইত্যাদি যে যখন যেটি চাইছিল সে তখন সেই খাবার খেতে পাচ্ছিল এবং চিঠিতে লেখা অনুসারে ভোজনের পর প্রত্যেককে একটি করে দোহর ও একটি করে সোনার মোহর দেওয়া হচ্ছিল। ওপার থেকে দিল্লির রাজা সিকান্দার লোদি, যিনি পরমেশ্বর কবিরজির শিষ্য হয়েছিলেন, তিনিও তার ধার্মিক পীর শেক্তকির সাথে ভান্ডারায় পৌঁছান। আরে, এসব কি হচ্ছে? এই এই ভান্ডারা কি করে চলছে? ভান্ডারায় পরমেশ্বর কবির সাহেবের প্রশংসা শুনে শেক্তকি আশ্চর্য হলেন, কারণ তিনি মনে মনে ভেবেছিলেন যে কবির হয়তো তাঁর কুঁড়ে ঘর থেকে পালিয়ে গিয়েছে এবং লোকে হয়তো তাকে গালি দিচ্ছে। কিন্তু তার পরিবর্তে ভান্ডারা চলতে দেখে শেক্তকির যেন শরীরে মুখে আগুন জ্বলছিল। হে ভক্তগণ, কবির সাহেব কোথায় আছেন? কবির সাহেবজি সম্পর্কে তো জানি না, কিন্তু ওখানে সাদা তাঁবুতে এক ব্যক্তি বসে আছেন। উনি এখানে ভান্ডারার সমস্ত ব্যবস্থা করেছেন। এই ভান্ডারা কে চালাচ্ছে? কে আপনি? আর কবির সাহেবের সঙ্গে আপনার কিসের সম্পর্ক? আমি একজন বাঞ্জারা, আর কবিরজি আমার পাগড়ি বদল করা বন্ধু। আমি তার কাছ থেকে একটা খবর পেয়েছিলাম, তিনি একটা ছোট্ট ভান্ডারার আয়োজন করতে চান। তার জন্য কিছু জিনিস আনতে বলেছিলেন, আর আমি তারই ব্যবস্থা করেছি। এখানে 18 লক্ষ মানুষ খাবার খাচ্ছে, আর এটাকে উনি ছোট একটা ভান্ডারা বলছেন? কবির সাহেব কোথায় আছেন? উনি আসেননি কেন? হে মহারাজ, তার দাস তো এখানে বসে আছেন, তার এখানে কষ্ট করে আসার কি প্রয়োজন? আপনি ভোজন গ্রহণ করুন। না না, ভোজন ভান্ডারা তো আমি গুরুদেবের দর্শন করার পরই করব। কবিরজি তার কুঁড়ে ঘরে বসে থাকবেন ভেবে রাজা সিকান্দার লোধি তার কুঁড়ে ঘরে যান। এবার কি হবে গুরুদেব? মনে হচ্ছে ওনারা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছেন। জানি রবিদাস, একথা তো তোমাকে আগেই বলেছিলাম। কোনো ব্যাপার নয়, তুমি যেন দরজা খুলো না, কিছুক্ষণ পর ওরা নিজেরাই চলে যাবে। দয়া করে দরজা খুলুন প্রভু, দিল্লি থেকে আপনার দাস সিকান্দার এসেছে। রাজন, আমরা দরজা খুলব না। এই লোকেরা তো আজ সব সীমা পার করে দিয়েছে, আমার নামে মিথ্যা চিঠি ছড়িয়েছে। আমি কিভাবে বাইরে যাব? এই বেনারসে আমার পরিচিত একজন শেঠও নেই যে আমাকে টাকা ধার দিতে পারে। আমি তো কোনো রকমে তাঁত বুনে আমার পরিবারের ভরণ পোষণ করি। এরা আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে, শুধু রাত হওয়ার অপেক্ষায় আছি। রাত হলেই আমি আমার পরিবার নিয়ে দূরে কোথাও চলে যাব। পরম দয়ালু প্রভু, আপনি আমাকে ভুল বোঝাতে পারবেন না। আপনি হলেন আল্লাহ আকবার। আপনি দেখুন, আপনি এখানে কি চমৎকার করেছেন। একবার দরজাটা খুলুন দাতা, দাস আপনার দর্শন করতে চায়। খুলে দাও দরজা। রাজা সিকান্দার লোদির অনুরোধে পরমেশ্বর কবিরজি ভান্ডারাতে যাওয়ার জন্য দাঁড়ানোর সাথে সাথেই তার মাথায় নিজে থেকেই হীরা পান্নায় জড়ানো একটি খুব সুন্দর মুকুট উপস্থিত হয়। আর কুঁড়ে ঘর থেকে বের হতেই সেই পরম পিতার উপর আকাশ থেকে ফুলের বর্ষণ শুরু হতে লাগলো। রবিদাস সাহেব, আজ এই দাসকে সেবা করার সুযোগ দিন। আপনি তো প্রতিদিনই সেবা করেন। এদের মধ্যে কবির সাহেব কোনজন? বাদশাহ সিকান্দার লোদি যার উপরে চামর করছেন, তিনিই হলেন কবির। মন ভরে গেল, খুব সুস্বাদু ভোজন, এত সুস্বাদু খাবার আজ পর্যন্ত খাইনি আমরা। এরপরে কবির সাহেব তাঁরই অন্য রূপ কেশর তাঁবুতে আসেন তার সাথে দেখা করতে,
আর ভগবান কবিরজি তাঁবুতে প্রবেশ করার সাথে সাথে নিজে থেকেই একটি সুন্দর সিংহাসন তার জন্য এসে উপস্থিত হয়, যার উপরে চারিদিকে হীরা পান্না এবং মুক্তা জড়ানো থাকে। পরমেশ্বর কবির সাহেবজি আসন গ্রহণ করেন। ওদিকে পরমেশ্বরকে দেখার জন্যে ভান্ডারাতে আসা লাখ লাখ লোকের ভিড় তাঁবুর চারদিকে একত্রিত হয়েছে। এরপর কেশরূপ পরমাত্মা কবিরজিকে বলেন, হে পরমেশ্বর, আপনি আপনার অপূর্ব জগৎ ছেড়ে এই মিথ্যা আর ছলনার জগতে কেন এলেন? আপনি এদের কল্যাণের কথা চিন্তা করেন, আপনি এনাদের অমৃত ভোজন খাওয়াচ্ছেন, আর এনারা সারাদিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকে। কেশব, আমি সমস্ত জগৎ সৃষ্টি করেছি, সকলের ভরণ পোষণ আমিই করি। তুমি আমার দুঃখ বুঝবে না, এরা সকলেই আমার সন্তান। নিজেদের অজ্ঞানতার কারণেই তারা কালের চক্রে আটকে পড়ে ভয়ানক কষ্ট পাচ্ছে, আর সেই কালের প্রভাবে আজ তারা আমাকে শত্রু মনে করছে। আমি এদেরকে সৎ ভক্তির মাধ্যমে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। পরমেশ্বরজি, আপনি হংসলোক ছেড়ে এই জীবলোকে এসেছেন, যাদের শরীর শুধুমাত্র হাড়, মাংস আর চামড়ায় গড়া, আর যার মধ্যে বিষ্ঠা পরিপূর্ণ। আপনি এদেরকে দিয়ে কিভাবে ভক্তি করাবেন? কেশব, মহিষ বা গাভী প্রভৃতির বাচ্চা হওয়ার আগে তাদের শরীরে কেবল হাড় আর চামড়া থাকে, দুধ থাকে না। আর যখন বাচ্চা জন্ম নেয় তখন ওই একই হাড় চামড়ার শরীরে দুধ উৎপন্ন হয়ে বালতি ভর্তি হয়ে যায়। ঠিক একইভাবে আমি এদের মধ্যে ভক্তি প্রবেশ করাবো, এবং সেই ভক্তির মাধ্যমেই তারা এই হাড় চামড়ার দেহে সহজেই সৎলোক লাভ করবে। হে পরমেশ্বর, এ এমন এক পৃথিবী যেখানে মাটিতে পা রাখার সাথে সাথেই অপরাধ হয়ে যায়। এত নোংরা পৃথিবীতে আপনার করুণা দেখে আমি আশ্চর্য। অপরদিকে শেক্তকির চাল তার নিজের উপরে উল্টে এসে পড়ল। সে তো লোকজনকে জড়ো করেছিল যাতে কবির কাউকে ভোজন খাওয়াতে পারবে না এবং লোকে তাকে গালাগালি দেবে। কিন্তু কবিরজি 3 দিন ধরে ওই একত্রিত হওয়া লক্ষ লক্ষ ভক্তদেরকে সুস্বাদু ভোজন খাওয়ালেন এবং স্বর্ণমুদ্রা ও দোহর দিয়ে সৎসঙ্গ দ্বারা তাদের অজ্ঞতার অন্ধকার দূর করলেন। তবুও এসব কিছুই শেক্তকির চোখে পড়ল না। তার ভিতরে জ্বলে ওঠা ঈর্ষার আগুন এত বড় মহান সমাগমের মধ্যেও কোনো ঘাটতি খুঁজছিল, আর এই আগুনে শেক্তকি মুখ বিকৃত করে সিকান্দর লোধিকে বলতে লাগলো, চলুন রাজন, এ আর কি এমন ভান্ডারা? এ তো সামান্য, এমন ভান্ডারা তো আমরা শত শত করেছি। শেক্তকি যখন এতটাই বলেছিল তখন বলতে বলতে তার মুখ স্থায়ীভাবে পেকে গেল এবং সাথে সাথে সে বোবাও হয়ে গেল। উনি কবির সাহেবের উপর মোট 52 বার অত্যাচার করেছিলেন, কিন্তু এটাই ছিল তার জীবনের শেষ অপকর্ম যা উনি কবির পরমেশ্বরের সাথে করেছিলেন। 3 দিন ধরে সমাগম চলল। তৃতীয় দিন সেবকরা অবশিষ্ট মালপত্র এবং তাঁবু ইত্যাদি বলদের ওপর বোঝাই করল এবং রওনা দিল। গঙ্গায় জল অনেক বেড়ে গেছে, এখন এটা পার করে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, এখন যাবেন না। বাঞ্জারা ও বলদ যেই গঙ্গার তীরে পৌঁছলো, সাথে সাথে গঙ্গার জলের স্তর একদম কমতে লাগলো এবং তারপরে সমস্ত বলদ পার হয়ে গেল। তারপর আবার গঙ্গার জল উপচে পড়ে বইতে লাগলো, যা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা জনতা অবাক হয়ে গেল। যান কেশো, না হলে আপনার বাঞ্জারারা অনেক দূর চলে যাবে। এ কি? কোথায় গেল ষাঁড়? কোথায় গেল বাঞ্জারারা? রাজন, যেখান থেকে এসেছিল সেইখানেই ফিরে গেছে। সিকান্দর কিছু বুঝতে পারার আগেই কেশো কবিরজির ভিতরে লীন হয়ে গেল। সিকান্দর স্তব্ধ হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে কবির পরমেশ্বরজির চরণে দণ্ডবৎ প্রণাম করলেন। বন্দি ছোড় কবির সাহেবের জয় হোক। এভাবেই পরমেশ্বর কবির সাহেব সেই দুষ্ট লোকেদের এই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে এই লীলা করলেন এবং ভক্ত সম্প্রদায়ের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন যে কেউ গরিব হোক বা ধনী হোক, প্রত্যেক মানুষই তার মতো ভগবানের ভক্তি করতে পারে। যেমন আমি কাপড় বুনে নিজের ও পরিবারের পেট ভরিয়েছি এবং ভক্তিও করেছি, তার ফলে পরমাত্মাও সংকটকালে আমার সম্মান রক্ষা করেছেন। একইভাবে
আপনিও আমার উপর অর্থাৎ পরমাত্মাকে বিশ্বাস করুন এবং ভক্তি করুন, তাহলে আপনি দেখতে পাবেন যখনই পরমাত্মাকে প্রয়োজন হবে আপনি তাকে সামনে পাবেন। पर्वत पर्वत में फिरा कारण अपने राम, राम सरीखे संत मिले जिन सारे सब काम। सत साहिब। আপনারা দেখলেন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 2D অ্যানিমেশন ভিডিও। এবার শুনুন পরমেশ্বর কবির আর ওনার রূপ ধারণ করে আসা কেশব বঞ্জারার সম্পূর্ণ লীলা কথা সন্ত রামপাল মহারাজের মুখ থেকে নির্গত অমৃতবাণীর মাধ্যমে। चौपड़ के बाजार फिर कर आए के सो पास, गरीबदास कुर्बान गति क्या क्या कहूँ विलास। पाट पटंबर बस गए ऊपर हीरे लाल, गरीबदास साहेब धनी लाए मुक्ता माल। केसो और कबीर का तंबू माई मिलाप, गरीबदास 8 पैर लग गोष्ठी निजगर गाप। केसो कहत कबीर से पूछत बाता बीन, गरीबदास क्यों उतरे ऐसे मुल्क मलीन। 100 योजन पर लगत है या दुनिया की गंद, गरीबदास के सो कहे आड़ चाम का फंद। सुन कबीर सुर वेद हूँ के सो कष्ट करंत, गरीबदास गंदे मनुष्य मेला आन भरंत। बिष्टा जिनके देह में मगन फिरे दिन रात, गरीबदास के सो कहे जिन सिर यम की घात। सोन कबीर मन भावने तुम्हारी बात अगाध, गरीबदास के सो कहे तुमसे तुम ही साध। धन कबीर कुर्बान जा ऐसी रही तुम्हार, गरीबदास के सो कहे छोड़िए गंदा संसार। नरक भरे तिस उदर है रुदर भरी सब देह, गरीबदास के सो कहे या मनुष्य मुखे है। राम नाम कैसे भोर नरक नगीन शरीर, गरीबदास के सो कहे विलंबे कहाँ कबीर। दम बिन दे ही सही नहीं जमी आसमान, गरीबदास के सो कहे जहाँ रहन स्थान। हीरे पीले मोती जहाँ हीरे बदन सफेद, गरीबदास के सो कहे सुनो देश का भेद। लाल श्याम जहाँ रतन है नहीं भौतिक आकार, गरीबदास के सो कहे चल कबीर परिवार। सुन के सो अब वंदना कह कबीर संदेश, गरीबदास लोक में है हमारा परवेश। आड़ चाम की देई में दूध रतन सरवंत, गरीबदास घट पिंड में ऐसे है भगवंत। तन दूधी को पाड़ कर जय कोई देखे दूध, गरीबदास उस पिंड में आड़ चाम और गूद। हमरे ही हुनियारे है अमरा सर्जनहार, गरीबदास विधि भेद सुन कुल मुक्ति द्वार। युग 70 हम ज्ञान दिया जीवन समझा एक, गरीबदास घर घर फिरे दरे कबीरा भेख। 70 युग सेवन किए किन न बुझी बात, गरीबदास में समझात हूँ मोहे लगावे लात। कलप कोटि युग बीतिया हम आए हर बेर, गरीबदास के सो सुनो देन भक्ति की टेर। स्वर्ग मृत्यु पाताल में हम बैठे कई बार, गरीबदास घर घर से जा मार मार के मार। हमारी जात अपूर्वी पूर्व रहनी हमारे, गरीबदास कैसे जुड़े पश्चिम के कतार। हम हैं ठेठ पूर्व के उतरे ओगट घाट, गरीबदास जीव दक्षिण के यो नहीं मिलती साट। हम पूर्व के पूर्वी उत्तर देश उतरंत, गरीबदास जीव दक्षिण के यो नहीं संग चलंत। जिन्हों हमारी सीख ली काटू जरा मण जंजीर, गरीबदास के सो सुने ऐसे कहे कबीर। फिर बाजी विद न रचे वे नी जीव अवंत, गरीबदास सत्यलोक में अमर पटा पावंत। अनंत कोट बाजी जहाँ रचे सकल ब्रह्मंड, गरीबदास मैं क्या करूं काल करत जीव खंड। किलों काल निकंद हूँ जीव विध्वंस नहीं होए, गरीबदास जुल्ला कहे शब्द न बूझे कोए। मनुष्य जीव क्या बात है पशु पक्षी परवाने, गरीबदास जुल्ला कहे करहूँ हंस अमान। मैं बंजारा आदि का यही हमारी साट, गरीब
गरीबदास जी अबे करूं बोर न आवे बाट, एक गाड एक जलाइए यानी मोए सुहाए, गरीबदास सतलोक में देहूं जीव पहुँचाए। सुन कबीर के शोक है जो कुछ करो शौकीन, गरीबदास मुख्तार तुम ही दीन वे दीन। सुन सतगुर तो से कहूँ तुम हो दीन दयाल, गरीबदास आदीन में तुम साहिब अब्दाल। अनंत कोटि ब्रह्मांड को तारत लगे निवार, गरीबदास के शोक है तुम ही दारमदार। तुम ही दारमदार हो यहाँ कल्प नहीं इंच, गरीबदास के शोक है सब तुमरे ही परपंच। के सोतले सौदाम को 9 लाख बोली लीन, गरीबदास बंधन किया बाजत है सुरबीन। के सो और कबीर जित मिलत बेता एक, दास गरीब कबीर हरि दरते नाना भेख। बंजारे और बैल सब लाए थे भरमाल, गरीबदास सतलोक को चले गए तत्काल। आवत जाते ना लखे कौन नाम प्रकाश, गरीबदास बुझ है कहाँ गए हरिदास। हरि में हरि के दास है दासन के हरि पास, गरीबदास पद अगम गति सात की उदास। चलो सिकंदर बादशाह क्यों व्यर्था वक्त गमाए, गरीबदास उस पीर के तन मन लगी भाए। जेता शहर कबीर का हमरे बहुत अनेक, गरीबदास सिख तक के लगी जुबान नेक। गूंगा भया बोले नहीं जवाब जुबान, गरीबदास मारा पड़ा बिन ही करो कमान। एता दोष दरह कहाँ दग्ध जमी आसमान, गरीबदास गूंगा भया बहरा हुआ कान।